আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্লেটস অফ ফ্লেভার। আজ আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে এসেছি, আর তা হচ্ছে চায়ের কাপে কেক। আর কেকটা তৈরি করার আগে আমি নিজেই অবাক হচ্ছিলাম যে চায়ের কাপে কি আসলে কেক তৈরি করা সম্ভব। কিন্তু না, বানানোর পর দেখলাম যে খুবই পারফেক্ট এবং সফট হয়েছে। আপনারা চাইলে এই কেকটি বাচ্চাদের টিফিনেও তৈরি করে দিতে পারেন। এটা একেবারে ঘরোয়া উপায়ে তৈরি এবং একান্তই স্বাস্থ্যকর। তো এরকম স্বাস্থ্যকর একটি কেক বানানোর জন্য কি কি লাগছে চলুন আপনাদের সাথে শেয়ার করি। প্রথমে একটি বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নেব, আর তারপর নেব 1/4 কাপ চিনি, আর তার সাথে নেব 1/4 কাপ কুকিং অয়েল। এরপর একটি হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে ডিমটাকে ফাটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা গলে যায়। হ্যান্ড উইস্ক দিয়ে করলে চিনিটা ভালো করে মিশে যাবে এবং সুন্দর একটি কালার চলে আসবে। এরপর দিয়ে দেব 1/2 কাপ ময়দা, তার সাথে অ্যাড করব 1/2 চা চামচ বেকিং পাউডার। এখন এই শুকনা মিশ্রণটিকে একটি চালনির সাহায্যে ভালো করে চেলে নেব যাতে কোনো দানা না থাকে। এখন একটি হ্যান্ড উইস্কের সাহায্যে মিশ্রণটিকে ভালো করে নেড়েচেড়ে একসাথে মিশিয়ে নেব। খুব ভালো করে এটা মেশাতে হবে যেন কোনো লাম্পস না থাকে। তো মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ অরেঞ্জ ফ্লেভার। এটা ইউজ করার কারণে কেকের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসবে। তো এখানে আমার কেকের ব্যাটারটা তৈরি হয়ে গেছে, আর এটা একদম পারফেক্ট হয়েছে। এখন আমি 3টা কাপ নিয়েছি, এই কাপের মধ্যে আমি কেক বানাবো, আর কাপের মধ্যে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলে কেকটা মোল্ড আউট করতে সুবিধা হবে। আর এখন একটি কাপ দিয়ে মেপে 3টা কাপের মধ্যে সমানভাবে মিশ্রণটিকে আমি ঢেলে দেব। তো সবগুলো কাপের মধ্যে মিশ্রণগুলো ঢালা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কুচি করে রাখা চেরি ফল। চেরি ফল কুচি করে দিলে কেকটা দেখতে যেমন সুন্দর লাগে, আর খাওয়ার সময় খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এগুলো দিলে বাচ্চাদের কেক খাওয়ার প্রতি আকর্ষণও কিছুটা বেড়ে যাবে। কেকগুলো আমি যে কাপের মধ্যে বসিয়েছি এগুলো কিন্তু আমরা রেগুলার যেই কাপে করে চা খাই সেই কাপ, আর এগুলো কিন্তু বেশি মোটাও না। তারপর এগুলোকে চুলার মধ্যে একদম লো আঁচে 15 থেকে 20 মিনিটের মতন বেক করতে হবে। তো আমার এখানে প্রায় 20 মিনিটের মতন হয়ে গেছে। এখন আমি ঢাকনা সরিয়ে দেখব যে কেকগুলো কতটা পারফেক্ট হয়েছে। কাচের ঢাকনার নিচে বসালে খুব অনায়াসেই দেখা যায় যে কেকগুলো কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে। আমার সবগুলো কেক বেক করা হয়ে গেছে। এখন আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে একটি একটি করে বের করে নিচ্ছি, আর আপনাদের সাথে শেয়ার করছি আমার কেকগুলো কতটা সফট, স্পঞ্জি এবং পারফেক্ট হয়েছে। তো ভিউয়ার্স, আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সেই সাথে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।